শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোটের প্রচার। বারুইপুরে প্রচারে এসে এবার মোমো তৈরি করছেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বারুইপুরে এসে এক অভিনব প্রচার সারলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বারুইপুর পশ্চিম বিধানসভার বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মঙ্গলবার বিকেলে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষকে বারুইপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর, বারুইপুর পশ্চিম বিধানসভার সমস্ত পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতির সঙ্গে পরিচয় করালেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রার্থী পরিচিতির পর সেখানে একটা সাংগঠনিক বৈঠকও হয়। তারপর বারুইপুর কাছারি বাজার মোড় থেকে পদ্মপুকুর মোড় পর্যন্ত একটা র্যালিও করা হয় বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। র্যালিতে পা মেলান যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম দাস এবং অন্যান্য নেতৃবৃন্দ। তারপর যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার সারেন। এদিন বারুইপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত আহারে বাংলা রেস্টুরেন্টে নিজে হাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে মোমো তৈরি করেন প্রার্থী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জড়িয়ে ধরে উৎসাহও দিয়েছেন সায়নী। আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন সায়নী ঘোষ। আসলে তো অবশ্যই যখন থেকে ডিক্লেয়ার হয়েছে তখন থেকে ডেকে করেছেন। তার থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল তারা 365 দিন আসলেই আমাদের ইলেকশনের আগে যে আলাদা করে কিছু করতে হবে এরকম বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন সারা বছর ধরে মানুষের উন্নয়নের কথা ভাবেন, তাদের উন্নয়নের জন্য কাজ করেন। আমাদের যারা কর্মীরা রয়েছে তারা মানুষের সেই জায়গা থেকে চিন্তার অবশ্যই কোনো কারণ নেই। আজকে ওনাদের সঙ্গে দেখা হয়েছে, আমি চাইছিলাম উনি ভেরি কাইন্ড, আমার সঙ্গে সব যারা আমাদের লিডারশিপ রয়েছে তাদের সঙ্গে দেখা করিয়েছেন এবং দাদাকে পাশে পাবো সেটা তো জানাই ছিল। আজকে সেটা আবার আরেকটুখানি সলিডিফাই হয়ে গেল রিপ্রেজেন্টেটিভ। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনে। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ মঙ্গলবার বিকেলে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে আসেন সেখানকার তৃণমূলের কর্মী সমর্থকদের সাথে পরিচয় পর্ব স্বার্থে। এলাকার যিনি বিধায়ক অর্থাৎ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন এবং বারুইপুর টাউন হলে সেখানেই কার্যত একটি বৈঠক হয় এবং যে বৈঠকে বুথ সভাপতি থেকে শুরু করে বুথের কর্মী যারা ছিলেন, স্থানীয় যে সমস্ত জনপ্রতিনিধিরা ছিলেন, পঞ্চায়েত প্রধান উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য সকলের সাথে পরিচয় পর্ব সারেন এবং এই কেন্দ্র থেকে সায়নী ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে সেই বার্তাও দেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবং এরপর বারুইপুর কাছারি বাজার থেকে শুরু করে পদ্মপুকুর মোড় পর্যন্ত একটি রোড শো করেন সায়নী ঘোষ। বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রোড শো অনুষ্ঠিত হয়। আর সেই রোড শো শেষে বারুইপুর পদ্মপুকুরের কাছে একটি স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের যে স্টল রয়েছে, খাবারের স্টল, সেখানে ঢুকে পড়েন সায়নী ঘোষ এবং সেখানের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে হাতে হাত লাগিয়ে কার্যত মোমো তৈরি করেন। তার এই কাজে যথেষ্ট খুশি স্বনির্ভর দলের মহিলা থেকে শুরু করে স্থানীয় মানুষজন। সায়নী ঘোষ মোমো তৈরি করার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদেরকে উৎসাহিত করেছেন এই কাজ করার জন্য এবং তারা যে নিজেদের পায়ে দাঁড়িয়ে এ ধরনের মোমো তৈরি করছেন বা এই ধরনের খাবারের স্টল করেছেন তাতে তারা যথেষ্ট খুশি এবং তাদেরকে উৎসাহিত করেছেন সায়নী ঘোষ। এবং তিনি দাবি করছেন যে এই ধরনের কাজ আরও যত মহিলারা করবে, তারা যত স্বনির্ভর হওয়ার চেষ্টা করবে, ততই কিন্তু সমাজে তাদের যে স্থায়িত্ব সেটা আরও বেশি কিন্তু শক্তিশালী হবে এবং মহিলারা যে কোনো অংশেই পিছিয়ে নয় সেই বার্তাও কিন্তু দিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের এই তৃণমূল প্রার্থী। নির্বাচন ঘোষণা এখনও পর্যন্ত না হলেও বিজেপি তৃণমূল সব পক্ষই কিন্তু কার্যত নির্বাচনের ময়দানে নেমে পড়েছেন এবং তারা সকলেই কিন্তু চাইছেন যত বেশি করে মানুষের কাছে পৌঁছানো যায় এবং সেই মানুষের কাছে আরও বেশি করে পৌঁছতে জনসংযোগ বৃদ্ধি করতে কার্যত এই উদ্যোগ নিয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
মোমো বানালেন সায়নী ঘোষ এবং এভাবেই তিনি সারলেন জনসংযোগ। এবং এদিন এলাকায় ঘুরে ঘুরে তিনি এলাকার মানুষের সঙ্গে কথাও বলেছেন। কি বললেন সায়নী ঘোষ, আসুন শোনাই আপনাদের আরেকবার। আসলে তো অবশ্যই যখন থেকে ডিক্লেয়ার হয়েছে তখন থেকে নেগেট করেছেন। তার থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল তারা 365 দিন আসরেই থাকে। আমাদের ইলেকশনের আগে যে আলাদা করে কিছু করতে হবে এরকম বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন সারা বছর ধরে মানুষের উন্নয়নের কথা ভাবেন, তাদের উন্নয়নের জন্য কাজ করেন। আমাদের যারা কর্মীরা রয়েছে তারা মানুষের পৌঁছতে পারেন, সেই জায়গা থেকে চিন্তার অবশ্যই কোনো কারণ নেই। আজকে ওনার সঙ্গে দেখা হয়েছে, আমি চাইছিলাম উনি ভেরি কাইন্ড, আমার সঙ্গে সব যারা আমাদের লিডারশিপ রয়েছে তাদের সঙ্গে দেখা করিয়েছেন এবং দাদাকে পাশে পাবো সেটা তো জানাই ছিল। আজকে সেটা আবার আরেকটুখানি সলিডিফাই হয়ে গেল রিপ্রেজেন্টেটিভ। যাদবপুর কেন্দ্র রাজ্য রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক। যাদবপুরে এখান থেকে যিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন মিমি চক্রবর্তী, তাকে এবার টিকিট দেয়নি দল। তবে আমরা জানি যে মিমি চক্রবর্তী কিছুদিন আগেই তিনি পদত্যাগ করেছিলেন বেশ কয়েকটা জায়গা থেকে এবং তারপর দলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল। তিনি যে রাজনীতিতে আর আগ্রহী নন সে কথাও কিন্তু জানিয়েছিলেন যাদবপুরে তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তী। আর এবারে যাদবপুরে প্রার্থী করা হয়েছে সায়নী ঘোষকে। তিনি প্রচার শুরু করে দিয়েছেন একেবারে জোরদার। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই যাদবপুর কেন্দ্র এবং রাজ্য রাজনীতিতে যাদবপুর কেন্দ্রের কিন্তু একটা অন্য গুরুত্ব রয়েছে। বারুইপুরে এসে এক অভিনব প্রচার সারলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এই দীপক দা, এই দীপক দা, সামনে সামনে আমি এটাকে একটু বনচল টাইপের করে চলবে। হ্যাঁ ম্যাডাম, একদম ওকে। এই দীপক দা, ভাই জমে উঠেছে লোকসভা ভোটের প্রচার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে নিন।